বাধা দেয়। ওয়াশ করে কি হইব, ওয়াশ করে কি হইব, হেলিকপ্টারে কি হইব, কথা কর না কেন? যুবকরা ওয়াজে আনবো, হুজুর গো হেডে বাধা দেয়, আছে না? আপনার গ্রামের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। ভালো কাজ তো করবোই না, ভালো কাজে বাধা দিব, আর বইয়া বইয়া মসজিদে বইয়া হুজুর গো বদনাম করব। কয় কি জানেন না, হেলিকপ্টারে আমার নবীকে এত সুখ করছেনি। এই মগা, আমার নবী সুখ করছেনি, এখন যদি আমার নবী পাইছে তাকে কি করতে তাই কও। আমার নবী যদি তোমাকে এই জয় ধর কান দিয়ে আসতো, উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আমার নবীরে কিসে আনতেন? ব্যানে করে আনতেন? কিসে আনতেন? তোর খালি বিমান, ওই বিমানটা বানানো হয়তো স্বর্ণ দিয়া, কথা বলতে হবে। ওই বিমানটা তৈরি থাকবে, সিট গুলো থাকবে স্বর্ণের, বিমানের ইঞ্জিনটা থাকবে স্বর্ণের। রাসূলের 4 জন খলিফা থাকতো নবীর পাশে, আমার নবী থাকতো সামনে, পাইলটটাও থাকতো সেই রকম, ঠিক না? ঠিক। আমার নবী গ্রামের নাম তো, আমার বাবাজিরা যারা নবীর কথা শুনে কান্দে, এরা মনে হয় মাটিতে শুয়ে পড়ত। নবী আমার বুকের উপর দিয়ে মাস ইস্টে। যদি নবীকে এত রেসপেক্ট করতেন, এত ভালোবাসা দিতেন, আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আমরা তো অন্তত একটু সম্মান পাবো বাবা। তাহলে আমাকে ব্যাপারে সমালোচনা কেন করেন? শোনা ভাই, কেন করেন? যেই গ্রামে আলেম ওলামা আসে, ওই গ্রামে রহমত লইয়া যায়, গজব গুলাকে তাড়াই দিয়ে যায়। মারহাবা কবেন না? এই যে আমার আপনারা হেলিকপ্টারে আনছেন, জানেন হয়তো ভাবতেছেন আপনি তো আরামে আইছেন, আমরা সেই সকাল থেকে বই রেছি, দুলা খাইতেছি, বইবেন না ভাই। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটুখানি ধুলাবালু লাগায়, এই ধুলাবালুর উসিলায় কিয়ামতের মাঠে আমার আল্লাহ জাহান্নামের সাথে এই ধুলাবালু লাগবে না। এইটা তো একবারে ভাবো না। তো মাই বলছে আজকে একজন ওলি আইতেছে, তুই ওয়াজ শুনতে যাবি। কয় না মা, ওয়াজ শুনতে গেলে বিপদ। কয় কে? ওয়াজ শুনতে গেলে এই লেগে বিপদ, যে ওয়াজ শুনতে গেলে এই লেগে বিপদ, ওখানে নামাজের কথা কয়, রোজার কথা কয়, পাক পবিত্র কথা কয়, যাবো না হয় না। নাউজুবিল্লাহ কবেন না? মা কয় তুই যদি হুজুরে ওয়াজ শুনতে না যাস, আমি তোর ভাত রানবো না, তোর এই বাড়িতে থাকতে দেবো না, আমি তোর তারাই দেবো। মা ঠেলায় পড়ে গেছে যুবক ওয়াজে, আলহামদুলিল্লাহ কবেন না? অনেক মা আছে সন্তানদের ভালো করার জন্য অনেক কষ্ট করে। যুবক এই ভাগ দিয়ে আমি একটা 1 মিনিট আমার জীবনী শুনে দিই, শোনাবো? যে জীবনী শুনে তোরা কান দোষ ইউটিউবে। আমার বয়স ছিল 12 বছর, আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করছে। আমার বন্ধু বান্ধব যারা এখন চিত্র জগতের বড় বড় হিরো, একসাথে লেখাপড়া করছি। আমার মা বলে ওরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, তুই হবি। আমি বললাম না, আমি মাদ্রাসা পড়বো না, মাদ্রাসা পড়লে ধানের বস্তা টানতে হয়, চাউলের বস্তা টানতে হয়, যাব না। আমার মা কয় আমার দুধের কসম, তুই যদি না পড়োস আমি তোর দুধের দাবি ছাড়ব না। বেজান রে, মাকে খুশি করার জন্য আমার বাড়ির থেকে বাবা 70 কিলোমিটার দূরে মাদ্রাসায় গেল। আমার মা যায় না, মাঝে বসে কান্দে আর কয় আল্লাহ আমার ইলিয়াস রে তুমি আলেম বানাই আমার কোলে ফিরে। মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি রে ভাই? আমি যে মায়ের ওয়াজটা কেন করে, কোথায় গেল আমার মা? জনম দুঃখিনী মা, আমার মা আমি তারপরও বললাম মাদ্রাসায় পড়ুন না। 2 মাস থেকে আইসা বললাম আর মাদ্রাসায় যাব না। আমার মা গোপালগঞ্জের জমিনে
বাজান রে, এখন তুমি চিল্লাবার কান্দাও তালবে আলিম আমার আলেম ভাইরা, তোমারও তোমা আমারও তোমা। পৃথিবীতে মার মতো এত সুন্দর বান্ধবী কোথাও পাইবা না। ওই বান্ধবী তো দামি ভাইজান, যেই বান্ধবী তোমার দুনিয়া আখিরাতের বান্ধবী, সে আসল বান্ধবী। তোমার যে 1 টাকার ফুলের বান্ধবী, এটা বান্ধবী না, ওটা তোমার ডাইনি। আমার মা দেখলো 2 মাস থেকে আর মাদ্রাসায় যাইতে চায় না। যুবকরে আমার মা বলতো, আমার দুধের কসম, যদি তুই মাদ্রাসায় না পড়স আমি তোর মা না। আমি আমার মার কথা শুনে আবার মাদ্রাসায় গেলাম ভাই। 1টা বছর পড়ার পরে হঠাৎ করে আমার আবার লেখাপড়া ছেড়ে দিতে চাইলাম। আমার মা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইবা ধরে, ও সরাল থানার ভাইরা, আরে আমার কথা শুনে তোমরা কেন কান্দো? এটা আমার মায়ের দোয়া। আমার চাইতে বড় বড় বক্তা বাংলার জমিনে আছে, কিন্তু ময়দানের ভিতরে এরকম ফাস্টুলাস কান্দানো বক্তা কম আছে বাবা। এ বাজার বক্তা হয়তো 2-3 মিনিট এক এক সময় কাঁদাইতে পারে, আমি গুনাহগার আমার মায়ের দোয়া নিয়া ফাস্টুলাস বাবা একটা মাহফিলে কান্দাবার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিয়েছে। কেন জানোনি? এটা আমার মায়ের দোয়া গো বাবা। আমার মা দুধ ভাতের মধ্যে আমার হাতটা এইভাবে চেপে ধরে বলে, আল্লাহর কসম করে ক, এই দুধের কসম, তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না ক। আমি জানতাম না এইটাই আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা। আমি জানতাম না আমার মা চলে যাবে, আমি বুঝতে পারিনি। আমি বললাম ঠিক আছে, আমি মাদ্রাসায় পড়বো। মা বললেন, তুই যদি মাদ্রাসায় পড়ো বাবা, আমি তোমার দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম। বাবা আমি যদি মরিয়া যাই, আমার কবরের কাছে দাঁড়াইয়া দোয়া কইর। আল্লাহ, আমার তালবে আলিম বাবাজিরা কান্দে, ও তালবে আলিম বাবাজিরা, আমি 12 বছরের বালক, আমি কি বুঝি বলো? আমার মা আমার বিদায় দিয়ে যাবে আমি বুঝতে পারি নাই। আমার মা আমার পিছনে হাঁটে আর বলি, নিয়াজ নেই, এটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, কোনোদিন মাদ্রাসা চাইরে বাসায় চলে আইও না। আমার গোপালগঞ্জের ভাষায় আমার মা বলে, কোনোদিন মাদ্রাসা ছেড়ে দিয়ে বাসায় এসো না। আমি মা তোমার সাথে ওয়াদা করলাম, আমি কিয়ামতের মাঠে তোমার লইয়া জান্নাতে যাইতে চাই গো বাবা। কই গেল আমার মা? আল্লাহ, আমার ভাইরা আমার দাড়ি বাজা বাজানরা কাঁদে। এই 8ই ফেব্রুয়ারি 2021 সালে বাচ্চার কান্দে দেখো। আল্লাহ, কমিটির ভাইরা আমার এত সুন্দর করে রিসিভ করছে, আমার বুকটা ভরে গেছে। কত ভাই স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে গেছে, আমি তাকায় তাকায় দেখতেছিলাম গো। পাগলের মতো আমারে কাড়াকাড়ি করে ধর পারে তো মাথায় করে প্যান্ডেলে নিয়ে আসে। তখন আমি হাঁটতাছি আর ভাবতাছি, একটা মা হারা সন্তানরে যদি এত ভালোবাসা দিতে পারে, আমার নবী বাইসা থাকলে কত ভালোবাসা দিতে পারে। আমার মাওলারে দেখায় দাও। মায়ের প্রেমিক কয়জন আছো, বাবার প্রেমিক কয়জন আছো? এখন তোমাদের কষ্টগুলো দূর হয়ে যাবে, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে রে ভাইজান। আমার মা আমারে চিরতর বিদায় দিয়ে আমার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার আমার মা আমার সাথে বোরকা পরে গেল বাবা। আমার মা আমাকে বাড়িতে যেতে একটু ছোট্ট একটা নৌকা বাজে, এখন নাই, ব্রিজ হয়ে গেছে। আমার মা ওই নৌকা ঘাটে
নৌকায় উঠে দিয়ে আমারে হাত ঘুরে ঘুরে বলে, বাবা যাও যাও, দেখো আমি কিয়ামতের ময়দানে। কানে দেখবা মামা বলে মাঝে আজকে ধরাই না, আমার মাকে মাফ করে দাও ও হে মালিক সাই, আমার মাকে মাফ করে দাও ও হে মালিক সাই। অন্ধকার ঘরে কেমন আছে জনম দুঃখিনী, তুমি মওলা মাফ করে দাও, আমরা চাই তাই। বাবা আপনি বলেন না, এটা কোরআন শরীফের কথা। মার জন্য কেমনে দোয়া করতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মাকে কোলে নিয়ে আদর দিও সাই, আমার মায়ে আদর করত জমিনে বসে তাই। এই মাহফিলে যাদের মা দুঃখিনী আসবো, এই মাহফিলে যাদের মা দুঃখিনী ভাবে বাইচানা, তাদের মাকে মাফ করে দাও ও হে মালিক সাই। আল্লাহ আমারে সরাইল থানা বিবাড়িয়া থানার আলেম ভাইদের মাকে মাফ করে দাও, এদের বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে মাফ করে দাও। মালিক তুমি এদের চোখের বাণী কবুল কইরা নাও। ভাইরা মার সাথে দরদি কেউ আছে? এবার চিল্লাবার কান্না। দেখো আমার ইতিহাস তোমরা বলতে বলছো তাই বললাম। আমার একজন টেলিফোনে বলে, হুজুর আপনার মার ইতিহাসটা কইবেন, আমরা শুনছি ইউটিউবে। শোন ভাই, আমার মার মতো ইতিহাস পৃথিবীর কোনো বাচ্চার এখানে আছে কিনা জানি না। আমার মা ছিল গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল্লাহ ফরিদপুর হাতে গড়া ছাত্র, একজন আলেমের মেয়ে। আমার নানা গোপালগঞ্জের বড় আলেমের মেয়ে। আমি আলেম ফ্যামিলির ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মিডিয়ার কিছু টিকটকের কারণে তোরা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করো। কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, জীবন দেওয়ার জন্য যদি বুক পাইতে কোনো আলেম বাংলার জমিনে, সেটা আমি ইলিয়াস রহমান জিহাদি একজন। তোমরাও যদি থেকে দেখো, আওয়াজ দাও, যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, মাদ্রাসার পক্ষে, দায়িত্বের পক্ষে ইসলামের জন্য জীবন দিয়ে ডাক আসতে পারে। উলামা একরামের সাথে নিয়া মুফতি আমিনের জমিনে বসে আওয়াজ দাও, কোন আস্তিক ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওর বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছো? জীবন অন টাইম, বাতিলের সাথে কোনো আপোষ নাই। কথা বলতে হবে। প্রশাসনকে বলবো, ধন্যবাদ জানাই আপনাদেরকে। কোনো মাহফিলে যেন বাধা দেয়া না হয়, কোন আলেমকে যেন আসতে বাধা দেয়া না হয়। আমরা আলেমরা কোনো অস্ত্র নিয়ে মাঠে নামি না। আমরা কোনো আলেমরা কোনো উস্কানিমূলক কোনো কথা বলি না। তোমরা আমাদেরকে যারা শত্রু ভাবো, মিথ্যা ভাবো। তোমরা
আমার প্রধানমন্ত্রী আমাদেরকে বন্ধু ভাবে, ফলে মাদ্রাসা সে খুলে দিত না। কিছু কিছু রামপন্থী আর বামপন্থীর কারণে আজকে প্রধানমন্ত্রী আমাদের শত্রু হবে না। আমরা দেশের বন্ধু, আমরা দেশে ভাড়া থাকি না, আমরা দেশে কোনো বিদেশি পাসপোর্ট ইউজ করি না, আমরা বাংলা মায়ের পাসপোর্ট ইউজ করি। পৃথিবীর যে প্রান্তে যাই বুকে থাবড় দিয়ে বলি, সেই লন্ডনের ছবি আমি সেই আমেরিকা ব্রাইটন, আমি লন্ডন যখন ব্রাইটন গেলাম আমি বুকে থাবড় দিয়ে বলেছিলাম আই এম বাংলাদেশি। আমরা দেশের নক্ষত্র, আমরা দেশের ভাড়া থাকি না যে আমাদেরকে নিয়ে খেলনার পুতুল মনে করবার। যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্র জাল আল্লাহ নস্যাৎ করে দেবে, এদের বিচার আল্লাহ করবে। কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? এবার আবার কানবি ভাই, তোর পাও দুটো ধরছি, এখন আসরের বিশেষ টাইম বাকি নাই, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবি। আমি 3 মাস পরে বাড়িতে এসে দেখলাম আমার মা জীবনের তরে আমার বিদায় দিয়ে চলে গেছে। আমার মায়ের কথা শুনতে চাইছো, তোরে শুনিয়ে ল বাজান রে। আমার মাকে আমি আইসা দেখছি, তোমরা কি সুরাতে কোনোদিন দেখছো কিনা তোমার মাকে এই বয়সে? আমি জানি না। ও আমার আলেম ভাইরা, আমি 3 মাস পরে এসে দেখি আমার জনম দক্ষিণী মা এমন একটা কাপড়ের মধ্যে পেঁচানো গো বাবা, এমন সাদা কাপড়ে মোড়ানো। আমি 3 মাস পরে আমার বাইরে দেখে চিৎকার দিয়ে বাবা বেহুশ হয়ে পড়েছিল। মা তুমি কি বলে গেলে? মা মা তুমি ইলিয়াসরে কি দিয়ে বিদায় দিয়ে গেল? মা আল্লাহ যারা আজকে আমার বাইরে মা মা বলে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমিন। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, জোরে কান আমিন। বাইরে তাহলে একটা উত্তর দেন, মার চাইতে দরদি কেউ আছে? আরো জোরে কান। যুবক তার মায়ের কথা শুনিয়া মনে আছে ওয়াজে গেছে, তো ওয়াজে আল্লাহর ওলি বলে ফেলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবক কয় চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, দেখি হুজুরের কথা সত্য না মিথ্যা আমি দেখবো। ওয়াজের মাঝখান দিকে উঠে যাইয়া মার কাছে যাইয়া কয়, মা আলেমের কথা মিথ্যা না, সে তারা নাইবে নবী, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মা চাওয়ার মতো চাইলাম একটা জিনিস, আমি এই মিশরের জমিনের প্রধান গভর্নরের মাইয়া বিয়ে করবো। মা কয়, বাবা তুই এমন একটা জিনিস চাইলি রে চাওয়ার মতো চাইলেও পাওয়া যায় না। কয় না মা, হুজুরের কথা মিথ্যা না, এরা নাইবে নবী, চাওয়ার মতো চাইলাম 100% আমি মন্ত্রী মেয়ে বিয়ে করবো। মা কয় তুই মরগা যা। কাপড় চোপড় গায়ে দিয়া চলে গেছে মিশরে। বাবা মিশরের ঘটনা আল্লাহর কুতুব লেখেন। মিশরে যাওয়ার পরে দারোয়ান রেজায় বলে প্রধানমন্ত্রীর, ওই মন্ত্রীর দারোয়ানকে বলে গেট সারো। কয় কে? আমি আইবেরি হুবু জমাই। দারোয়ান তারে অনেক মাইট দিছে, এই বেটা এই মন্ত্রী একটা মাত্র মাইয়া, তোর মতো মগার কাছে বিয়ে দিব? কয় শোনো, কসম করে আল্লাহর কসম করে বলছে, আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, যদি মওলা আমারে দেয় আমি জীবনে গুনাহ ছাইরা দেব, সব তওবা করব, যদি চাওয়ার মতো আমি চাই তাহলে পাই। দারোয়ান কয় বেটা আকাশ হইয়া বাউন হইয়া চাঁদে হাত দিতে চাস, তুই কি পাবি? কয় না আমি পামু। বাজানরে দারোয়ানের মায়ের খাইয়া গেটের কাছে বসে আছে। ইন দি মিন টাইমে মন্ত্রী আসছে। দারোয়ানকে জিজ্ঞাসা করে ছেলেটা এইভাবে পড়ে আছে কেন? স্যার এই ছেলেটা 100% ভাবে আমার আপার অপমান করছে, বিদায় তারে মাইরা এবারে রেখে দিছি। আল্লাহ সব পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মন্ত্রী জিজ্ঞেস করে, বাবা রে তুমি পাগলামি করো কেন? আমার একটা মাত্র মেয়ে, তুমি চাওয়ার মতো চাইলেই কি পাবা? বাবা তুমি একটা ভকাইটা ছেলে, মান সম্মান নষ্ট করো না, বাড়িতে যাও। ওই আব্দুল্লাহ বলে, স্যার আলেমের কথা মিথ্যা নয়, আমি চাওয়ার মতো চাইছি। উদউ ওয়াস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলে বলে সেভাবে পাওয়া যায়।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আগে নামাজ পড়তাম না, আলেমের কথাই কয়েকদিন ধরে নামাজ পড়ে চাইছি, যদি আমার রব্বে কারীম না দেয় মনে ভাববো আল্লাহ আমার মনের আশা পুরো করলো না, আলেমের কথা মিথ্যা। এ যুবক ভাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ছোট হয়ে আর বড় হয়ে আলেম কিনা? কথা বল না কেন? আমিও তোমারে বললাম আজকে তুমি যা চাইবা তাই পাইবা, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহর পাগল মন্ত্রী কয় বাবা তুই পাগলামি করিস না, বাইতে যা। মন্ত্রী বিবিরে ডাক দিছে, বাবা তুমি কি চাও? আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। কেন? আমি চাওয়ার মতো চাইছি, যারা পরিমাণ আমার চাওয়ার মতো কোনো ঘুদ নাই, খাদ নাই। মন্ত্রী বিবি কয় তা চলো আমিও চাওয়ার মতো একটা জিনিস চাইবো, দেখি পাই কিনা। কি চাইবেন? কয় চলো। দারোয়ানকে নিয়ে যায় বাবা দাজলা নদীর পারে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলেন। দাজলা নদীর পারে যাইয়া হাতের আংটিটা খুলিয়া দারোয়ানরে বলে জোরে নিক্ষেপ করো। বাজান যত দূরে হাতের স্পিরিট আছে আংটিটা ওখানে যেয়ে পড়ছে। এত খরস্রোত নদী, এত স্রোত নদীর মধ্যে আংটি কোথা থেকে কোথায় চলে গেছে কেউ জানে না। মন্ত্রীর বিবি কয় আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা উঠে দিবি। আল্লাহু আকবার। আংটি যদি উঠাই আনতে পারো আমার মেয়েরে তোর সাথে বিয়ে দিব। আল্লাহু আকবার। এত আস্তে কও না কেন? আল্লাহু আকবার। আমার মন খারাপ। জি না। এই মাইকের আওয়াজ বাড়াতো মাইকলা। যখন বলেছে আমিও চাওয়ার মতো চাইছি, আইনা দে। কয় যদি আপনার আংটি উঠাইতে হয় তাহলে তো নদী শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এখন কানবা। যুবক তুই জীবনে কত হাজার টন গুনাহ করছ, তুই আল্লাহর কাছে তওবা কর, গুনাহ মাফ হয়ে যাবে। মন্ত্রী বিবি কয় ওরা তো আংটি একটা বালতি ধরাই দিয়ে আয়া পর, ও সারা জীবন পানি তুলতে তুলতে মরে যাইব। বাজানরে বালতিটা তুলে দিছে, চান্ডার বালতি দিয়া পানি তুলিয়া নদীর কুলে ঢালে, আবার জাগার পানি জাগায় যে নামে। বলেন তো বাবা, নদী তো দূরের কথা, একটা খাল যদি নদীর সাথে সংযোগ থাকে সেটা শুকানো সম্ভব? কথা কন, এটা পুষ্করণীয় সম্ভব না যদি খালের সাথে যোগাযোগ থাকে। সেই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি তুলে পানিগুলা নদীর পাড়ে ঢালে, আবার নদীর পাড় থেকে গড়াইয়া পানি নদীর মধ্যে যায়। সব বেড়ারা কয় পাগলামি করিস না বেড়া, জাগার মারপুত জাগায় যা। বলে না দেশে যাব না, মাগরিবের আজান দিয়ে দিছে, একটা রুটিও খায় নাই গো। মাগরিবের নামাজটা নদীর পানিতে ওযু করিয়া যুবক নদীর পাড়ে পড়িয়া আল্লাহর কাছে হাত তুলছে, মানি আলেমের কথা চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, তুমি তো সবই পারো, আংটিটা আমার হাতে তুলে দাও। আমি চাওয়ার মতো চাইছি, দাও। বাজানরে নামাজটা পড়ি আবার বালতি যখন নদীর মধ্যে ফেলছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নদীর মাছ রে, আংটিটা কোথায় আছে আমি মাওলাই জানি, তাড়াতাড়ি করে আংটিটা ওর বালতির মধ্যে দিয়ে দে, বালতির মধ্যে দিয়ে দে। আংটিটা হীরার আংটিটা বাবা চক চক করে যখন করতেছে, আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায় বলে এই যে নাও তোমার ম্যাডামের আংটি, তার শর্ত আমি রাখছি, আমার শর্ত পুরা করতে কর। দারোয়ান হাতে নিয়ে দেখে আংটি তো আমি নদীতে ফেলছি, এখনো আমার ম্যাডামের হাতের মধ্যে সুতা পেঁচাইয়া যে আংটি হাতে দিত সেটা এখনো আছে। ম্যাডাম রে ডাক দিয়া কয় ম্যাডাম, ও ম্যাডাম একটা কথা বলি গো ম্যাডাম, আপনার শর্ত সে রাখছে, আপনার আংটি তুলে দিছে, এখন তার চাওনা আপনি পুরা করেন। আমিও তোর দুইটা পাও ধরে বলবো, তুই এখন যাওয়ার মতো চাবি, তুই চোখের পানি দিয়ে আমার মাওলা এখন দিতে বাধ্য।
ম্যাডাম চিন্তা করে যে এই ছেলেটা আংটিটা এত নদীর ভিতর থেকে তুলতে পারে, এই ছেলেটা কোনোদিন আমার মওলা ফিরাই দিবে না। আল্লাহু আকবার জোরে মারা। মন্ত্রীরে ডাক দিছে, টাকার ছেলে একদিন পাবা, কিন্তু আল্লাহর ওলি পাবা না। তাড়াতাড়ি আমার মেয়ে আমি ছেলের কাছে বিয়ে দিব। মন্ত্রীও যখন ছেলেটার সাথে মেয়ে বিয়ে দেওয়ার মনস্থ হয়ে গেল, বাবা এখন একটা আওয়াজ দিস। নদীর বাগান গোসল করাবার জন্য, গায়ে হলুদ দেওয়ার জন্য জলচকিতে বসাইছে মন্ত্রী। হঠাৎ করে যুবকের মনে পড়ে গেল, আলেম বলছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি কেন একটা সাধারণ মন্ত্রীর মাইয়া চাইলাম, কেন আমি আমার মওলারে চাইলাম না? আমি যদি আল্লাহরে চাইতাম, আমি তখন আল্লাহর ওলি হইতে পারতাম। আমি যদি গুনাহ মাফের কথা চাইতাম, আমি তখন গুনাহ মাফ করাইতে পারতাম। আমি সাধারণ কোন মন্ত্রীর মায়া বিয়ে করুম না, আমি এখন আমার আল্লাহর চাই। নিজের হাতে আমায় তো বানায়া মাফ করে না দিয়া, দিও না গো তাড়ায়া। এই আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। ভাই তোর পাও তুলে ধরছে ভাই। আমি ইলিয়াসুর রহমান জানি সারা জীবন মা মা করে কাঁদছি। আমিও চাই, দু হাত উঁচা করে আমিও চাবো, তুমিও চাইবা। আল্লাহ মা পেলে প্রথম আমার মানে মাফ করে দাও। তুমিও তোমার আল্লাহর কাছে চাইবে। দেখি দাও, ডাক্তার দুটো হাত উঁচা করো, দাও ধরে টান দাও, দাও 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 সে ভাই শুনে ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো দেখো দেখো। আল্লাহ দেখো কেমনে তোমার কাছে কি চাই, দেখো তো কার মা নাই কেন। আল্লাহ আমার বাবা সিনা কান্দে, আল্লাহ যুবকরা কান্দে। দুই হাত উঁচা করে আমার বাবা বলি দাও, তোমার ডাকে আল্লাহ তুমি এদের ডাকে সাড়া দাও। তুমি তোমার সাইতে দরদি, বাবার সাইতে দরদি। আল্লাহ 2021 সালের আজকে 8 ফেব্রুয়ারি 5 শহর দেখো, হাজার হাজার যুবক দাঁড়াইয়া তোমার ডাক দিছে। নামাও যুবক, যুবক তোর আল্লাহর ডাক দিছে, দেখ এই যুবক কেমনে বলে আল্লাহ দেখ। সরমুনার মাথায় ভাবি লাফায় রে যুবক, শশিনার মাথায় ভাবি লাফায়, জামিন উসিয়া পাগলগুলাই ভাবি লাফায়, এই উজানির মাঠে ঠিক এই ভাবি পাগলগুলা লাফায়। আল্লাহ দেখো কেমনে তোমার ডাক দিছে, আল্লাহ দেখো। ওই আব্দুল্লাহ তুই চাইয়া পাইতে পারে, এদের গুনাহ কেন মাফ করবা না? আল্লাহ তুমি আমার ভাইদের গুনাহ মাফ কইরা দাও। যুবক আমি তোর পাও দুলে ধরছি। আমি 2011 সালে আমার বাবার নিয়ে হজ করছি ভাই। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই লোকটা জান্নাতি, জান্নাতি জোরকার মারহাবা। জয়দার বিবারিয়া সরালের যুবক, আজকে 2021 সালের 8 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, এই দিনটাই তোদের জন্য আযাদের ওসিলা হয়ে যাবে। আমিন। যদি একটা যুবক আমার কথা শুনোস, তোরে তুই আমি জান্নাতে যাব না। জয়দার কান্দি না, জয়ধর কান্দি। শুধু একটা কথার উত্তর দেবে যুবক, যদি আমি ইলিয়াস রহমান জাজি মায়ের দোয়া নিয়ে এত বড় হতে পারি, তুই পারবি না? বাবার দোয়া নিয়ে পারবি না ভাই? এই জয়ধর কান্দি সরাইলের ভাই পারবি না? কিন্তু পাইরা থাকোস। আমি আমার মায়ের দোয়া নিয়ে আজকে এই পর্যন্ত আসছি। হেলিকপ্টার নিয়ে তোরা বসে থাকোস। বাবা আমি হেলিকপ্টার বেশি চলি না, কেন জানেন? এটা বেশি চললে মানুষ বদনাম করে। আমি মাঝে মাঝে চলি ধরপাকড় করার কারণে। এই জালালি ভাই বলছে ওদের আপনাকে আনতে চাই, আমি রাজি হয়েছি। তোরা যতবার চান আমি ততবার আসবো, তবে তোদের দুইটা পাও ধরে যাবো। এখন তোরে আমি বন্ধু বানাবো। কোন যুবক আসছস আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য? আমি কাবা ঘরকে রাখো পরে কাবা ঘরকে সামনে নিয়ে আমার বাবার পাও ধরে ধরে কাঁদছিলাম, আব্বা তুমি আমার মাপটা করলে আমার কোনো হজ কবুল হইব না, আমার কোনো দোয়া কবুল হইব না। আমার আব্বা আমার বুকি নিয়ে কাবা ঘরকে বুকের মধ্যে নিয়ে আমার জন্য দোয়া করছিল। আজকে এই জন্য তোরা কান্দোস। আমি একটা যুবককে দেখতে চাই, একটা না 10টা 100 যুবক দেখতে চাই। তোর বাবাই মাঠে আইছে, দুই বাপের একসাথে অসুখ আইছো। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি দিনের বেলা। এই 2008 সালের 8
2021 সালের 8ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। তুই যদি জান্নাতে যাইতে চাস, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, বাপরে জড়াই ধরে কাঁদতে থাকবি, এই ওঠ ওঠ যুবক ওঠ, এই যুবক ওঠ, বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকবি, ওঠ দৌড়ে দৌড়ে যুবক দৌড়ে 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 দৌড়ে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড়ে যুবক দেখ, এই দেখ কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে দেখ, যুবক দৌড়ে 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 তোর বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। এই 2021 সালের 8ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, ওঠ তোর পাও ধরে দৌড়ে যুবক দৌড়ে, তোর বাপ নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে জান্নাতটা কিনালা বাইজের পোস্তামির মতো, বাইজের পোস্তামি এক গিলাস মারলে সারা রাত দাঁড়াইছিল মার জন্য, তুই তোর বাপরে খাড়াই থাক, তোর বাপরে খাড়াই করে কাঁদতে থাক, ওর তো ছয় ধর কান্দের যুবক, বিমারিয়ার যুবক, দেখো এই ছেলেটা বলে আমার বাবা দুনিয়ায় নাই। আল্লাহ যাদের বাবা নাই তারা তো বয়ে বয়ে কান্দে, তোর বাবা না থাকলে বড় ভাইরে সরাই ধরে কান, বড় ভাই না থাকলে তোর বন্ধুরে সরাই ধরে কান, মামা তোমায় খালা তোমায় শাস তোমায় যারে পাবি যারে সরাই ধরে কান্দে থাক। এই দেখ এই ছেলে বলে আমার মা বাবা অসুস্থ, আমরা দেখো কেমনি কান্দে, আমার আলিম ভাই তার বাবার সরাই ধরে কান্দে, দেখো দেখো কেমনে কান্দে, দেখো আল্লাহ কেমনে কান্দে। তোর ভাই মাই মাঠে নাই, তোর বড় ভাই মাঠে নাই, মাঠের ভিতরে দেখ একটা যুবক বেহুশের মতো হয়ে গেছে কান্দতে কান্দতে, যাই না রে বাবা। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। কে কে কে? আল্লাহ। এই যে আমার এক ভাই, বাবা আমি মসজিদ করতেছি বাবা, আগামীকালকে আমার মসজিদের ছাদের ডালাই 450 বস্তা সিমেন্ট লাগবে বাবা, আমি 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি বাজান, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই নাই। এই 24 লাখ চলে গেছে আমার গাইডের, অর্থাৎ আমার 1.5 কোটি টাকা, একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। হয়তো আমার ভাই আমার মসজিদে 1500 টাকা দিছে, আমার হাদিয়া দিছে 1500 টাকা দেখ এই ওয়াজের ভিতরে। আমি আরেকটা ছেলে আসতেছে, আমার হাতের মধ্যে আরো 1000 টাকা দিছে দৌড়ে, হুজুর আমি শুনছি আপনি মসজিদ করতেছেন, আমার মা নাই, আমার মাল লেগে মসজিদে দিলাম। আল্লাহ মৌলানা শফিক দেখো মসজিদের জন্য 1000 টাকা দিছে, আমার বিশ্বনবী বলছে আল্লাহ যে ব্যক্তি আমার মসজিদে দান করবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দেব। বাবা আমি চাই না, এই আমার এক মা বলে